একেবারে পারফেক্ট 9 যাকে বলে, হ্যাঁ, যে নয় না বললেই নয়। পাকিস্তানের মাটিতে ঢুকে কড়ায় গন্ডায় হিসাব বুঝিয়ে দিয়ে এসেছে ভারত। তার কারণ ভারত প্রস্তুত ছিল, আছে, থাকবে। মিডনাইট এয়ার স্ট্রাইকে ওপার বুঝে গিয়েছে কত ধানে কত চাল। Has demonstrated considerable restraint in its response. However, it must be said that the Indian Armed Forces are fully prepared to respond to Pakistani misadventures, if any, that will escalate this situation. চুপচাপ থেকে কাউকে ঘুণাক্ষরে বুঝতে না দিয়ে বিরাট বিস্ফোরণ, আর তাতে ছাড়কার হয়ে গিয়েছে পাকিস্তানের এই জঙ্গি ঘাঁটি। আর এই স্ট্রাইকের সঙ্গে অনেকেই মিল পাচ্ছেন বালাকোট হামলার। সেবার পুলওয়ামার হামলার 12 দিন পর বালাকোটে এয়ার স্ট্রাইক হয়েছিল, এবার পেহেলগাঁও হামলার 14 দিন পর হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় ক্ষেত্রে হচ্ছে এই দুটি ঘটনাতেই ভারতের ছক পাকিস্তান টেরটুকু পায়নি, আর তাতে খান খান পাকিস্তান। 2 সপ্তাহে দুর্মুষ দুশ্মন। পেহেলগাঁওয়ের বেশরন ভ্যালিতে হামলার ভয়ঙ্কর জবাব পেল পাকিস্তান, ঠিক যেমন পেয়েছিল বালাকোট এয়ার স্ট্রাইকে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো ভারতের হামলাটা এমন ভাবে হলো তা যেন বাঁ দিক দেখিয়ে ডান দিকে মার। বালাকোট অ্যাটাকের মতোই অনেকে মিল পেয়ে যাচ্ছেন এই প্রিসিশন স্ট্রাইকের সঙ্গে। বৈসারনে হামলার একদিন পর বিহারের মধুবনীতে গিয়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট ইঙ্গিত ছিল উপযুক্ত জবাব পাবে শত্রুরা। बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। मिट्टी में मिलाने का समय आ गया है। সেই জবাব যে এতটা তিতকুটে হবে তা ঠাকুরই করতে পারেনি পাকিস্তান। পেহেলগাঁও হামলার পর পাক ভূখণ্ডে প্রত্যাঘাত করা হলো আরেক মঙ্গলবার গভীর রাতে। বালাকোট স্ট্রাইক হয়েছিল এমনই এক মঙ্গলবারে যখন দেশবাসী গভীর ঘুমে। আরো একটি বিষয় হলো দুটি প্রত্যাঘাতের কয়েক ঘন্টা আগে নরেন্দ্র মোদীর বক্তব্যে কোথাও টের পাওয়া যায়নি কি হতে চলেছে দেশে। 2019 সালের 26শে ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর রাতে খাইবার পাখতুনখোয়ার বালাকোটে জঙ্গি গোষ্ঠী জৈশে মোহাম্মদের ডেরায় হানা দেয় ভারতীয় বায়ুসেনা। ভোর 3:30 নাগাদ 12টি মিরাজ বালাকোটের আকাশপথে হামলা চালায়। ব্যবহার হয়েছিল 1000 কেজির বিস্ফোরক। আর এবার রাফাল দিয়ে হামলা। এবার পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরের 9টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক হয়েছে। हमने जो लक्ष्य तय किए थे उन्हें ठीक समय तय योजना के अनुसार सटीकता से उन्होंने ध्वस्त किया है और किसी भी नागरिक ठिकाने सिविलियन पॉपुलेशन को जरा भी प्रभावित न होने देने की संवेदनशीलता भी हमारी सेना ने दिखाई है। রাত জেগে অপারেশন সিঁদুরের উপর কড়া নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী। বালাকোটের মতো এবারও স্ট্রাইকের কয়েক ঘন্টা আগেও প্রধানমন্ত্রীকে দেখে বোঝা যায়নি আগামী কয়েক ঘন্টায় পাকিস্তানের কপালে কি জুটতে চলেছে। সূত্রের খবর, রাত 9টার সময় টেক অফের জন্য তৈরি হচ্ছিল যুদ্ধ বিমানগুলি। তখন প্রধানমন্ত্রী ছিলেন একটি অনুষ্ঠানে। বালাকোট অপারেশনের মতো এবারও নিষ্পৃহ এবং নিরুদ্বেগ দেখিয়েছে প্রধানমন্ত্রীকে। আর 2019-এর মতো ফের তার এই কৌশলে আবার কুপোকাত পাকিস্তান। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এখনো পর্যন্ত যা পরিস্থিতি আপনাদের আপডেট দিলাম, এরপর কি হতে চলেছে তার একটা আন্দাজ পাওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন বায়ুসেনা কর্তা রঞ্জন মুখোপাধ্যায়। রঞ্জনবাবু, আপনাকে স্বাগত জানাই TV9 বাংলা। আমি শুভজিৎ কথা বলছি। এখনো পর্যন্ত যা সিচুয়েশন, এখনো পর্যন্ত যে আমরা আপডেট পাচ্ছি, প্রত্যেকেই জানেন এরপর কৌশলগত কি ধরনের পদক্ষেপ হতে পারে, কতটা আলোচনা করা যায়, যদি প্লিজ আপনি বলেন। দেখুন, আমি একটা জিনিস বলতে চাই যে জিওপলিটিক্স এর দুনিয়াটা ভীষণ জটিল এবং এটাতে খুব কেয়ারফুলি আমাদের পা রাখা উচিত এবং খেলা উচিত। সামরিক বাহিনীতে প্ল্যানিং একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এবং যথেষ্ট তাৎপর্য রাখে এই বিষয়টা। তো ভারতীয় সামরিক বাহিনীর একটা বিশিষ্ট দিকও হচ্ছে যে আমরা লম্বা পারি খেলতে অভ্যস্ত, আর লং টার্ম গেম যেটাকে বলে। খুব টেকনিক্যাল না গিয়ে আমি খালি বলতে পারি 3টে
বিশেষ জায়গায় যেখানে আমরা যে আমরা এগোই। একটা হচ্ছে যে কোনো বাইরের হামলা যখন হয় তার মোকাবিলায় আমরা কঠোরভাবে তার প্রতিবাদ করি। দূরদৃষ্টি ও নমনীয় মনোভাব নিয়ে কাশ্মীর বিষয়টা আমাদের দেখা উচিত, আর্ম ফোর্সেসের লোকেরা এটা ভাবে। এবং তৃতীয় হচ্ছে পাকিস্তানের যে ক্ষেপণাস্ত্র, পরমাণু ক্ষেপণাস্ত্র ব্যবহারের তোপটা, এটা ফাঁকা, আমরা সেটাও জানি। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের যে অ্যাকশনটা 14 দিন পরে হলো অপারেশন সিঁদুর, আর খুব সুন্দর নামটা দেওয়া হয়েছে। এবং আজকে সোশ্যাল মিডিয়াতে ওদের একটা পাগল জেনারেল আছে মুনির, সেই মুনিরের মাথায় সিঁদুর দিয়ে ওর ছবিটা খুব বেশি ভাইরাল হয়েছে। আর কারণ হচ্ছে যে 25 জন নিরীহ, মানে আমি বলবো এটা তো জাস্ট টেরর এগেনস্ট, ইটস ইসলামিক টেরর এগেনস্ট হিন্দুস। এইটা হয়েছিল, পাকিস্তান আর্মি করিয়েছিল এটা। তো এখন তার বদলাটা আমরা নিলাম অপারেশন সিন্দুর দিয়ে। এবং যে সমস্ত মহিলাদের স্বামী মারা গেছেন, মায়েদের ছেলে মারা গেছে, ভাইদের ভাই মারা গেছে, বোনেদের ভাই মারা গেছে, তার বদলাটা আজকে ভালোভাবে নেওয়া হলো। ভারত একটি প্রাচীন সভ্যতা, যাকে এইরকম ছোট ছোট পেহেলগাঁও, পুলওয়ামা করে নিরীহ কিছু মানুষদের হত্যা করে ভয় পাওয়ানো যায় না। এটা পাকিস্তানকে ভালো করে আরেকবার বুঝিয়ে দেওয়া হলো। এবং যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে হত্যাকারীকে পাতাল থেকেও খুঁজে আমরা মারবো, আজ নয়তো কাল। এটা একদম দেশের সার্বভৌম রক্ষার খাতিরে দরকার, এবং সেটা আমরা নিশ্চিতভাবে করব। থ্যাংক ইউ ভেরি মাচ রঞ্জন বাবু। এবং এই মুহূর্তে সত্যি সিঁদুর, অপারেশন সিঁদুর এবং সিঁদুর একটা মোটিভ, কিন্তু এই মোটিভেশনাল দিক থেকে ভারত চিরকাল এগিয়ে ছিল, আছে, থাকবে।